যমুনায় ৩০ নেত্রী, যত শক্তিশালী হোক তনু মুনিয়া নুসরাত হত্যাকারীদের বিচার দাবি, আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ প্রধান উপদেষ্টার। ক্রান্তিকাল কাটাতে ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ, গুতেরেসের চিঠি। পাশে থাকার প্রতিশ্রুতি চীনে ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের কমিটমেন্ট ভেঙেছে ভারত, অভিযোগ বিএনপির। রুখে দেওয়া হবে বিপ্লব নস্যাতের চক্রান্ত, বলেছেন মির্জা ফখরুল। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তনু মুনিয়া নুসরাত হত্যাকারীরা যত শক্তিশালী হোক তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নারী নেত্রীরা এমন দাবি জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রায় ৩০ জন নারী নেত্রী। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কয়েকজনও। এ সময় উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। দাবি জানানো হয় তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের। নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে রাখা রিজার্ভেশন প্রত্যাহার করতে বলা হয়েছে। সমাজকে নারী বান্ধব করে গড়ে তোলার আহ্বান জানানো হয়। নারীর প্রতি বৈষম্যমূলক আইন বাতিল ও নারী নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। সব শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবিও জানানো হয়। আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করেন। চিঠিতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন গুতেরেস। চিঠিতে গুতেরেস আরও লিখেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। গেল 16 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিটি পাঠান অ্যান্তোনিও গুতেরেস। চীনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যা হবার পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই হবে। সচিবালয়ে তারা এসব কথা বলেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। পরে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ঋণ নিয়ে দুই পক্ষই বসে পরবর্তী করণীয় ঠিক করবে বলে মত তার। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে, সে ঋণ খুব চাপ দেশের জন্য। $4 বিলিয়ন চীন বাংলাদেশের কাছে পাওনা। 1000 টাকার নোট বাতিল হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বলছি এটা দেখবো যাতে অ্যাসিওর্ড হয় যে ভবিষ্যতে যে সময় টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো ব্যবহার হয়। That is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. There will be some wishes, some requests from Bangladesh side, but definitely China will have our expectations. So it is some process we'll sit down to discuss and come with the consensus. So we'll continue to work with government and to see what we can do to support and to move forward together.
রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করিয়ে দেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। প্রিয় দেশবাসী, ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত তার প্রতিশ্রুতি রক্ষা না করে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে তিনি ছাত্র জনতার বিপ্লবকে নস্যাতের চক্রান্ত করছেন। জনগণ শেখ হাসিনার বিচার করবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দলের দুই নতুন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেনকে সাথে নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, মানবাধিকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছেন। দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না বলে মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে, তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অন্তর্বর্তীকালীন সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারা স্থির হয়ে জনগণের চাওয়াকে অবশ্যই পূরণ করবে। এই সরকারের বয়স কত হয়েছে? 11 দিন। বলেন 11 দিন। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ, এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি ডু। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। দলের স্থায়ী কমিটিতে পদায়ন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ
উনি তো অসুস্থ, ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ এলাকা। চকবাজার, বাকুলিয়া, আগ্রাবাদ, ওয়াসার মোড় সহ নগরীর নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলজট। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে গেছে, ফলে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাসমূহে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সংখ্যাও তৈরি হয়েছে। বৃষ্টি পড়লে এখানে পানি জমে যায়, আমরা স্কুল থেকে এখানে আসতে পারি না, যেতেও পারি না। রাস্তার ভিতরে পানি উঠে যায়, তা আমাদের শরীর সব ভিজে যায়। মানুষের চলাচলে অনেক বিঘ্ন ঘটে, গাড়ি টাড়ি চলতে পারে না। তারপরে এখানে রাস্তাও কিছু ভাঙাচোরা আছে, এতে মানুষের এই পানির ভিতরে হাঁটা চলার পথে মানুষ পায়ে আঘাত টাঘাত খায়। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শিবির নেতা রায়হান আলী নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ 50 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1200 জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের ভাই রানা ইসলাম বাদী হয়ে সোমবার রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, 5 আগস্ট দুপুর 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে শহরের দিকে রওনা হয়। নগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে এলোপাতাড়ি গুলি, ককটেল ও বোমা নিক্ষেপ করে। এতে রায়হান আলী সহ আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হানের। সংবাদ শেষ খবর শিরোনামগুলো আরো একবার জানি। যমুনায় 30 নেত্রী, যত শক্তিশালী হোক তনু মুনিয়া নুসরাত হত্যাকারীদের বিচার দাবি। আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ প্রধান উপদেষ্টার। ক্রান্তিকাল কাটাতে ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তা দেবে জাতিসংঘ। গুতেরেসের চিঠি, পাশে থাকার প্রতিশ্রুতি চীনের, ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ। হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের কমিটমেন্ট ভেঙেছে ভারত, অভিযোগ বিএনপি। রুখে দেওয়া হবে বিপ্লব নস্যাতের চক্রান্ত, বলেছেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।